ইতিহাস গড়ল লিওনেল মেসির আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে কোপার ফাইনালে হারল কলম্বিয়া। অতল গহ্বর থেকে ঘুরে দাঁড়ানোর অনন্য গল্প লিখেছেন মেসি। ডি মারিয়াদের নিয়ে গড়েছেন অনন্য কীর্তি। এক যুগ পর কাটল স্পেনের শিরোপা খরা ইংল্যান্ডকে হারিয়ে আবারও ইউরোপের রাজা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ফুটবলে একচ্ছত্র সাম্রাজ্য গড়ল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে হাতে তুলে নিল রেকর্ড 16তম শিরোপা। পুরো আসর জুড়ে দারুণ খেলে হামেস রদ্রিগেজ হয়েছেন কোপা আমেরিকার বেস্ট প্লেয়ার। সেরা গোলদাতা লাউতারো মার্টিনেজ, সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ আর ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে কলম্বিয়া। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। এই অবেলায় কেন এমনভাবে দুমড়ে মুচড়ে গেলেন লিওনেল মেসি? কেন পারলেন না শীতল ভেজা চোখ লুকিয়ে রাখতে? কেন কোন কারণে ঝরল অঝোর বৃষ্টি? মেসির এই মুখটা তো তার চরম শত্রুকেও আজ চমকে দিল তড়িৎ পৃষ্ঠের মতো। গ্র্যান্ড ফিনালে শুরুটা অবশ্য হয়েছিল অন্যভাবে। কোপা আমেরিকায় ক্যাওয়াস, 23 বছর পর ফাইনালে কলম্বিয়া। সেই উত্তেজনা আছড়ে পড়ে স্টেডিয়ামের বাইরে, ভেতরের সবখানে। পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই ফুটবলাররা ওয়ার্ম আপ করে ফিরে যায় লকার রুমে। কিক অফ টাইম পার হয়ে যায়। কোথায় লিওনেল মেসি, কোথায় আর্জেন্টিনা? চারিদিকে শঙ্কা। মেসি, ডি মারিয়াদের দেখতে হার্ড রক স্টেডিয়ামে মানুষের ঢল। বাড়ছে অ্যাড্রিনালিন রাশ। 440 ভোল্টেজের ম্যাচ 2 দফা পিছিয়ে শুরু হলো 1 ঘন্টা 22 মিনিট পর। ম্যাচের শুরুতেই লুইস দিয়াজের সুযোগ সহজেই আটকে দেন এমি মার্তিনেজ। খানিক বাদে বিপজ্জনক জোনে ফ্রি কিক পায় কলম্বিয়া। এরপরই ঘটল অঘটন। সান্তিয়াগো আরিয়াসের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়লেন লিওনেল মেসি। মিনিট 2 বাদে অবশ্য আবারও ফিরলেন এলান ট্যান। প্রথমার্ধ গোল শূন্য। প্রথম 45 মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের উপর ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়া। বল দখলে দুদল সমানে সমান হলেও শট নেয়াতে এগিয়ে ছিল ওরা। আর্জেন্টিনার 3টি শটের বিপরীতে কলম্বিয়া শট নেয় 8টি। প্রত্যাশিত গোল, ক্রস, প্রথম 45 মিনিট হামেস রদ্রিগেজদের দখলে। কলম্বিয়া চাপ ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। আক্রমণাত্মক খেলে একের পর এক ফাউলের শিকার আর্জেন্টাইন ফুটবলাররা। রেগে আগুন লিওনেল স্কালোনি। কে জানতো এর চেয়েও খারাপ সময় অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য। পারলেন না লিওনেল মেসি। বলের পেছনে ছুটতে গিয়ে পড়ে গেলেন এলান ট্যান। পুরনো ব্যথাটা খামচে ধরল লিওকে। শো মাস্ট গো অন। বিশ্বসেরাকে রিপ্লেস করলেন নিকো গঞ্জালেস। মেসি উঠে যেতেই আক্রমণ পাল্টা আক্রমণে ঝাঁঝালো হয়ে ওঠে ম্যাচ। ফাইনাল ম্যাচটায় সবই আছে, নেই শুধু গোল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। প্রথম 15 মিনিটেও দুই পক্ষ চেষ্টা চালিয়েছে বটে, তবে এখানেও গোল নাই। তবে কি এবারও দলকে বাঁচাতে হাজির হতে হবে এমি মার্তিনেজকে? এই যাত্রায় আর্জেন্টিনার ধরে প্রাণ ফেরালো লাউতারো মার্তিনেজ। এক্সট্রা টাইমে সবাই দেখলো তার এক্সট্রা স্পাইস। তার গোলেই 118 মিনিটেই ভাঙলো ডেডলক। আর কোনো শঙ্কা নয়, মেসির কান্না মুছে দিল তার সতীর্থরা। শিরোপা জিতেই বুট জোড়া তুলে রাখলেন ডি মারিয়া। মধুরণ সমাপয়েত, কোনো মিথ নয়। যেতে যেতে হয়তো মেসি মারিয়ারা বলছেন, উই আর লিভিং টুগেদার, ইটস ফেয়ারওয়েল অ্যান্ড মেবি উই উইল কাম ব্যাক টু আর্থ, হু ক্যান টেল। কোহিনুর কণা, 71। সম্ভাব্য সব জিতে নেওয়া লিওনেল মেসির জেতার খিদে যেন আরও বাড়ছে। ইনজুরিতে মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে অনেকক্ষণ কেঁদেছেন। হয়তো ভেবেছেন তার না থাকাতে যদি টিম হেরে যায়। শেষ অবধি অবশ্যই স্ক্রিপ্টটা সেভাবে লেখেননি সৃষ্টিকর্তা। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন লিওনেল মেসিকে খেলাযোগে ট্রিবিউট, গল্পটা মাহাদি হাসানের। কেন এত কান্না? এক জীবনে আর কি কি পাওয়ার বাকি থাকতে পারে একজন কিংবদন্তির? বিশ্বকাপ নামের স্বর্গটা ছুঁয়েছেন 2022। যেন বলেছেন, হ্যালো, দিস ইজ মেসি। ফুটবল, এবার তুমি তোমায় কমপ্লিট করো।
কোপা আমেরিকার রূপালী স্বপ্ন পূরণ 2021। জানিয়েছেন, শক্ত সময়ে একদিন হেরে যায়, তবে হারে না শক্ত মানসিকতার মানুষেরা। সমস্ত সাফল্য ঈদের নামাজ শেষে বুকে জড়ানোর মতো জড়িয়ে নিয়েছে লিওকে পরম মমতায়। সেই কবেই। তারপরও এসব কি, কেন কোনো কিছু না পাওয়া অনন্ত ঝর্ণার মতো বানিয়ে ফেলেন নিজেকে। সাধারণ যে কেউ কতটুকু বড় হতে চায়, সেই ভাবনায় কোথাও না কোথাও থাকে একটা গাঢ় ফুল স্টপ। স্বপ্ন আর পেতে চাওয়ার ফর্দে সেরাদের সেরার কোনো দাড়ি কমা থাকে না। এত বেশি খিদে আছে বলেই হয়তো মেসি। ইংরেজিতে একটা কথা আছে, উইনিং ইজ অ্যান অবসেশন। পৃথিবীতে সবচেয়ে সাংঘাতিক নেশার নাম হচ্ছে জয়ের নেশা। একবার কেউ উইনিং ফর্মুলা বের করতে পারলে, জয়ের পোডিয়ামে উঠে পড়লে থাকা যায় না আর ওসব ছাড়া। পৃথিবীতে মাদক নিরাময় সেন্টার আছে অনেক, তবে জিতে নেওয়ার প্রতি যে অন্তহীন মাদকতা, সেটার কোনো নিরাময় সেন্টার এখনো আবিষ্কার হয়নি। কোথাও না কোথাও লিওনেল মেসিরা অসহায়, অনিন্দ রকম। কে বেশি প্রতিভাবান কিংবা ধূর্ত সেটা বড় ব্যাপার নয়, বরং হিমালয়ের ধ্যানমগ্ন কোনো সাধকের মতো সবচাইতে বেশি পরিষ্কার নিয়তে চাইছে কারা। শেষ অঙ্কে সেটাই চূড়ান্ত। বলিউডের ব্লকবাস্টার ওম শান্তি ওম সিনেমার ডায়ালগের তর্জমায় যেন মেসির কোপা আমেরিকা 2024। যে সৃষ্টিকর্তা মাইক্রোস্কোপের অতি ক্ষুদ্র অণুজীব থেকে শুরু করে 200 টন ওজনের তিমিকে রিজিক দেন প্রতিদিন, তিনি কেন এমন করে জিততে চাওয়া মেসিদের জন্য লিখবেন না যে তার স্ক্রিপ্ট। সাফল্য সম্ভবত তাদের গাড়াজেই সবচাইতে ভালো থাকে, যারা মনের সাথে নিয়ত অ্যাডজাস্টমেন্ট করতে পারেন যে কিছুই হয়নি, কোথাও পৌঁছানো যায়নি এখনো। মাহরি হাসান, 71। স্বপ্নযাত্রায় লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বেলায় আর্জেন্টিনা জার্সিতে সমৃদ্ধ হয়েছে তার ট্রফি কেস। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আন্তর্জাতিক দল এখন লিওনেল মেসির আর্জেন্টিনা। 26 বিশ্বকাপে মেসি আসবেন সাফল্যের নতুন উপাখ্যান লিখতে। রহমান পেয়ারের রিপোর্ট। অতল গহ্বর থেকে কাম ব্যাকের রূপকথা। ব্যর্থতা চিরকাল সঙ্গী হয় না। স্রষ্টা কাউকে বারবার খালি হাতে ফিরিয়ে দেয় না, কোথাও ন্যায় বিচার করে অপেক্ষা। কে লিখেন লিওনেল মেসির চিত্রনাট্য। কোপার ফাইনালে মেসির কান্না যেন সবার কান্না হয়েই ঝরল। যন্ত্রণায় কেঁদেছেন মেসি, মাঠ থেকে উঠে গেছেন তিনি। অধিনায়কের জন্য ডি মারিয়াদের জীবন বাজি। ট্র্যাজেডির রাতে ওরা লিখেছে রোমান্সের মহাকাব্য। লিওনেল মেসির আর্জেন্টিনা ইতিহাস গড়ল। মেসির টাইম লাইন দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগে আকাশী নীল জার্সিতে কেবলই বেদনার কাব্য। 2014 বিশ্বকাপের ফাইনালের পর 2015 আর 2016 কোপার ফাইনালেও আর্জেন্টিনার হাহাকার। ক্যারিয়ারের গোধূলি বেলায় ফুটবলার মেসির দ্বিতীয়ার্ধ, একের পর এক সাফল্য। 2021-এর কোপা দিয়ে শুরু। কাতার বিশ্বকাপ পরিচিত হয়ে থাকবে মেসির বিশ্বকাপ নামে। মেসি আরোহণ করছেন সাফল্যের এক শৃঙ্গ থেকে আরেক শৃঙ্গে। 24-এর কোপা তার সমৃদ্ধ ক্যারিয়ারের রোশনাই বাড়িয়েছে। '94-এর আমেরিকা বিশ্বকাপ কাঁদিয়েছিল ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে। বিশ্ব মোড়লদের উঠানেই 1000 ওয়াটের আলো জ্বলেছে মেসির মুখে। সঙ্গীদের নিয়ে আবারও ফিরবেন 26-এর বিশ্বকাপে, ম্যারাডোনার দুঃখ গাঁথায় আনন্দধারা তৈরি করতে। ওবেলায় মেসির সাথে থাকবেন না মারিয়া আর ওতামেন্দি। কোপার ফাইনালের পর হয়তো দুই বন্ধুকে জড়িয়ে ধরে মেসি বলেছেন, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। রহমান পেয়ার, 71। আর্জেন্টিনায় চলছে বিজয় উৎসব। মেসিদের রেকর্ড কোপা আমেরিকা শিরোপা জয়। বুয়েনোস এইরেসে এখন বইছে আনন্দের ঢেউ। রাজপথে নেমে মেসি ডি মারিয়াদের জন্য গলা ছেড়ে স্লোগানে মেতেছেন শিশু থেকে বৃদ্ধ, তরুণ থেকে তরুণী। মায়ামিতে আর্জেন্টিনার বিজয় উল্লাস, বোগাতাতে কলম্বিয়ার হাহুতাশ। বাকিটা জানাচ্ছেন পার্থ বণিক।
I was born in Argentina, land of Diego and Lionel, of the kids from Malvinas, which I will never forget. মিয়ামির রাতের আকাশ, আকাশী নীল বাতাস এভাবেই মুখরিত হয়েছে মুচাচোসের ধ্বনিতে। গিলার্মো নোভেলিস যখন গানটা লিখেছিলেন হয়তো নিজেই জানতেন না আর্জেন্টিনা ফুটবলে এই গান বারুদ হয়ে পুরো বিশ্বকে কাঁপাবে, আর্জেন্টিনার বিজয় গাথা 7 সমুদ্র পেরিয়ে পৌঁছে দেবে। চ্যাম্পিয়ন হবার পর মেসির হাতে তাই কোপা আমেরিকার শিরোপা জন্ম দিল আরেক কালজয়ী ঘটনার। দানি আলভেসকে পেছনে ফেলে মেসি হয়ে গেলেন ফুটবল ইতিহাসে সবচেয়ে ডেকোরেটেড প্লেয়ার। 45তম মেজর শিরোপা জিতে পুরো দুনিয়া মাতালেন আবার। কোপা আমেরিকা শুধু রূপালী একটা ট্রফি নয়, এই কাপে মিশে আছে ডি মারিয়ার বিদায় লগ্নের গৌরব গাথা, আছে মেসির অমরত্বের বাস্তবতা, আছে আর্জেন্টিনার জন্য কোটি ভক্তের নিঃস্বার্থ ভালোবাসা। ইতিহাস আলবিসেলেস্তেদের জন্য এই রাতকে সাজিয়ে রেখেছিল শিল্পীর তুলিতে। ফাইনাল ঘিরে দুই দলের ভক্তদের উচ্ছ্বাস, পতাকা গায়ে জড়িয়ে সম্মিলিত কণ্ঠে কোরাস, ছোট থেকে বড় সবার বুকে এ যেন অমরত্বের আভাস। আর এই উন্মাতাল গণজোয়ারে মাতোয়ারা ছিল বুয়েন্স এইরেস থেকে বোগোতা, ছিল পরতে পরতে উত্তেজনা। আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে হবে শারীরিক শক্তির প্রদর্শন, হলো তা। ফুটবলারদের আগে বেসামাল ওদের ভক্তরা, মাটিতে ফেলে আর্জেন্টাইন ফ্যানদের পিটুনি, পুলিশের সাথে হাতাহাতি, টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে অস্থিরতা তৈরি, কি না করেছে কলম্বিয়ানরা। কিন্তু ওই যে বলে সব হিসাব একজন রাখে, ফুটবল বিধাতা সেই হিসাব পাই টু পাই বুঝিয়ে দিয়েছে কলম্বিয়াকে। শত বাধায়ও আর্জেন্টিনাকে থামানো যায়নি। একের পর এক ট্যাকেলে মেসি ব্যথায় কুকড়ে উঠলেও ওরা শুয়ে পড়েনি। অসার পা নিয়ে লিও মাঠ ছেড়ে বেরিয়ে এলেও বাকিরা থেমে থাকেনি। ফুলে ওঠা গোড়ালি নিয়ে মেসির কান্না জ্বালানি হয়ে তাতিয়ে দিয়েছে মার্তিনেজদের। ফলাফল 116 মিনিটে লাউতারো মার্তিনেজের এই গোল, যে গোলে পুরো লাতিন ফুটবল নেচে উঠেছে, গোটা বিশ্ব আরেক আর্জেন্টাইন রূপকথার সাক্ষী হয়েছে। ম্যাচ শেষে তাই আনহেল ডি মারিয়ার অশ্রুসিক্ত নয়নে ছিল 16 বছরের ক্যারিয়ারের সব প্রাপ্তির প্রতিফলন, ছিল প্রিয় ভক্তদের প্রতি তার অভিবাদন। অলিম্পিক গোল্ড, বিশ্বকাপ শিরোপা, কোপা আমেরিকা সবই হাতে তুলেছেন। এক জীবনে এর বেশি আর কি বা লাগে। কোপার ট্রফি হাতে তাই আর্জেন্টিনাকে বিদায় জানালেও ডি মারিয়া থেকে যাবেন আলবিসেলেস্তেদের অনুপ্রেরণায়। পার্থ বণিক, 71। মেসির হাতে কোপার আরও একটা শিরোপা, বাংলার আর্জেন্টাইন সমর্থকরা করেছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আকাশী নীল জার্সি গায়ে জড়িয়ে সবাই এসছে ঢাকা টিএসসিতে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবের আমেজ। অনুভবের রিপোর্ট। এমন উচ্ছ্বাস, এই আনন্দের বহিঃপ্রকাশ শুধু আর্জেন্টিনাকে ঘিরে। সুর তাল ছন্দ মিলে গেছে এক লয়ে, বেদনার কোনো করাঘাত নেই, নেই হারানোর কোনো যাতনা। তবুও আনন্দ অশ্রুত্তর ভেসে গেল মহাকাব্য লেখা উচ্ছ্বাসে। এমন নাচি যেন তার কথা বলে গেল পৃথিবীর আনাচে কানাচে। সব আর্জেন্টাইন ভক্তের হৃদয় আজ কানায় কানায় পূর্ণ। সজল মেসির চোখ যোজন যোজন প্রাপ্তির উল্লাস ছড়িয়ে দিল ফুটবল দুনিয়ার বুকে। একের পর এক শিরোপা জিতে বিশ্ব ফুটবলের রাজারা কোপা আমেরিকায় ধরে রেখেছেন নিজেদের রাজত্ব। ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা, প্লাস হচ্ছে 2024-এ এসে আমরা কোপা আমেরিকা জিতে গেছি। এর থেকে বড় খুশি আমার মনে হয় কিছু নাই। আমার বাবাও আর্জেন্টিনা ছিল, আমার দাদাও আর্জেন্টিনা ছিল, আমার দাদার থেকে শুনছি আমার দাদার দাদাও বলে আর্জেন্টিনা ছিল। এর লেগে আমরা খানদানি আর্জেন্টিনা। আমি খেলা দেখার জন্য আজকে ঘুমাইনি, না ঘুমিয়ে সকালে চলে আসছি। 2 ঘন্টা ওয়েট করছি, দেন তারপরে খেলা দেখতে পাচ্ছি। গোটা ম্যাচ জুড়েই টেনশনে ঠাসা, কমতে ছিল না ক্লাইম্যাক্সের। মেসির কান্না দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। এখন যে কেউ অনায়াসে বলতেই পারেন, আমায় একজন লিওনেল মেসি এনে দাও, আমি তাবৎ দুনিয়া এনে দেব তোমাদের হাতের মুঠোয়। এক সময় যে মেসি ছিলেন ট্রফি শূন্য এক আক্ষেপের নাম, এখন সেই মেসি এক স্বপ্নধাম। তিনি ছুঁয়ে দিলেই সোনা হয়ে যাচ্ছে সব। মেসির কান্না দেখে আমি অলমোস্ট কান্না করে দিছিলাম। সবাই কান্না করছে, সবাই অনেক বেশি। আমি নিজেও কান্না করে দিছি, আমি নিজেও কান্না করছি। ও মাই গড, অনেক কষ্ট করে ব্রাজিলের দর্শকরা এই পুরো থ্রুআউট দ্য টুর্নামেন্ট
খেলা দেখেছে। আমরা ভাই আপনাদের আর পাজাবো না, আমরা পয়টা আমরা বিরক্ত হয়ে গেছি। কোপার অধরা শিরোপা ছুঁয়ে দেখার পর বিশ্বকাপের সোনালী ট্রফি স্পর্শ করে খেদ মেটানো মেসি ক্যারিয়ারের অস্তক্ষণে জ্বলেছেন শুরুর দীপ্ত নিয়ে। সতীর্থ দি মারিয়ার শেষটাও তাই হলো মায়াবী সুন্দর। এ যেন ডোবার আগে ডাহুকি সূর্যের ফের সোনাঝরা রোদের পরশ। ভক্তদের মনতাই পূর্ণ, শূন্য থেকে পূর্ণ হওয়ার ঢেউ দিকে দিকে। আকাশী সাদাদের থামাবে এমন সাধ্যকার, তাই প্রতিপক্ষের সাথেও চলেছে মিষ্টিমুখ। আমরা তখনই জিতে যাই যখন একজন বিশ্বসেরা প্লেয়ার জিতে যায়, সেটাকে আমরা শুভকামনা জানাই এবং সম্মান করি। আমাদের কিন্তু একটা সময় হচ্ছে খুব খারাপ সময় গিয়েছিল, বিশেষ করে 2016 কোপা আমেরিকা ফাইনালের পর থেকে। আমিও ভাইকে হচ্ছে খুব আশ্বাস দিতে চাই মেসির জন্য এবং কি ডিমেরিয়ার জন্য, কারণ ডিমেরিয়াটা এক্সপেকটেশন করে এইবারের কাপটা, তাই আমি মনে করি যা হয়েছে ভালো হয়েছে। তাণ্ডব নৃত্যের পর এ যেন এক গড়ার নতুন খেলা। মেসিদের এমন কাণ্ড দেখে হয়তো হাসছেন ম্যারাডোনাও। সেই হাসির ঝলক ছড়িয়ে পড়েছে হাজার মাইল দূরের বঙ্গতল্লাটেও। উল্কাপিণ্ডের নক্ষত্র হওয়ার সাধনায় তাই ভেঙে যাচ্ছে আনন্দের সব বাঁধ। এই সময়ে আর্জেন্টিনা ভক্ত হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। একসাথে 2টা কোপা আমেরিকা, ফিনালিসিমা অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, ইট ফিলস অ্যামেজিং। আমি মনে মনে উইশ করছি, আল্লাহ আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে ওর সাথে আমার বিয়ে হবে কনফার্ম, প্লিজ তুমি ওকে জিতে নাও। আকাশী নীলদের উত্তাল উন্মাদনা জয় উৎসবের রেশ চলেছে অনেকটা সময়। এখন সময় চলছে শুধুই আর্জেন্টিনার। অর্ণব বাপি, 71। বার্লিনে লাল উৎসব। নিকো উইলিয়ামস, মিকেল ম্যাজিকে এক যুগ পর কাটল স্পেনের শিরোপা খরা। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে রেকর্ড। চতুর্থবার ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল লা রোহারা। অন্যদিকে 58 বছরেও ঘুচল না থ্রি ল্যান্ডের শিরোপা জয়ের আক্ষেপ।